ডক্টর রনিত তোকে বার্নিং ম্যান মানিয়ে ভুল করেছে। আজ আমি তোকে মেরে তার আত্মাকে শান্তি দেবো। আম্মা জান চোখের মনি আম্মা জান। একটা মেয়েকে ভালো লাগতো, আমাদের এই টাঙ্গাইলের মেয়ে, তার সাথে প্রেম করেছি তারপরে না প্রেমটা টিকে নেই। নায়ক মান্না, সাংসদ মান্না, বাংলাদেশের চলচ্চিত্রে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মান্না চলে যাওয়ার 17 বছর পেরিয়ে গেল। আমরা মান্নাকে ভুলতেই বসেছি। আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। ভীষণ প্রেমের ঝড় উঠাতে আমার অন্তরা। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না মৃত্যুর 17 বছর পরেও দর্শকদের মনের মধ্যে আছেন। এত রাত এখানে কি করছেন? আমার কি দোষ? ট্রেন লেট করে এসেছে। মৃত্যুর এত বছর পরেও তার সিনেমাগুলো পছন্দ করেন দর্শকরা। মান্না অভিনীত সিনেমার বিভিন্ন কাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয় এবং এখনো দর্শকরা অত্যন্ত আগ্রহ ও উৎসাহ নিয়ে দেখছেন। মান্না অভিনীত ত্রাস সিনেমাটি ব্যাপক সাড়া জাগিয়েছিল। কাজী হায়াত পরিচালিত আম্মা জান সিনেমার গান অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়া প্রচুর হিট সিনেমা উপহার দিয়েছিলেন মান্না। জানি না মানে, নাম কি আপনার? জানি না। বাবার নাম? জানি না। 2008 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুর 16 বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি এ মহানায়কের। 1964 সালে 14 এপ্রিল টাঙ্গাইলের কালীহাতির অ্যাঙ্গেলায় জন্মগ্রহণ করেন চিত্রনায়ক মান্না। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল তার, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ঢাকা কলেজে পড়াকালীন 1984 সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ওই ছেলেগুলো আপনাকে নিয়ে খুন করে ফেলতো, লাশ কোন ঠিকানা পাঠাতাম। এই প্রতিযোগিতার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন এই অভিনেতা। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। তো ফিল্মে আসার জন্য ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল আমার। আমি সবসময় রাজ্জাক ভাইয়ের ছবি বেশি দেখতাম ছোটবেলা। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধ প্রেম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ডান্সার, কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। 1999 সালে মান্না কে আমার বাবা, আম্মা জান, লাল বাদশার মতো সুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত 3.5 শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি। ডক্টর রনিত তোকে বার্নিং ম্যান মানিয়ে ভুল করেছে। আজ আমি তোকে মেরে তার আত্মাকে শান্তি দেবো। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রতিষ্ঠান থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমাই ছিল সুপারহিট। 90 দশকের জনপ্রিয় নায়ক মান্নার শেষ সিনেমা জীবন যন্ত্রণা এখনো আলোর মুখ দেখেনি। শোনা যাচ্ছে চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসু বলেন, এরই মধ্যে জীবন যন্ত্রণা সিনেমাটি 35 মিলিমিটার থেকে ডিজিটালে রূপান্তরের কাজ চলছে। বলা যায় শেষ পর্যায়ে সবকিছু ঠিক থাকলে চলতি বছর বিজয় দিবসে 16 ডিসেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজক। জানা গিয়েছে 2021 সালের অক্টোবর সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবন যন্ত্রণা সিনেমাটি। প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহানুর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলিরাজ, আনোয়ারা, শহীদুল আলম, সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ। মান্নার মৃত্যুর কারণ মানুষ জেনে যাবে এবছরই বলেছিলেন মান্নার স্ত্রী।
মান্না একটু পেইন উঠেছে বুকে, আমরা হসপিটালে নিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু বাংলা ভিশন আমি চ্যানেলটা দিয়েছি রুমে, আমি যে দেখছি হঠাৎ মনিটরিং হচ্ছে যে মান্না কমাতে। আমি এক পর্যায়ে দেখলাম মান্না নেই। 2008 সালের 17 ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মারা যান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণে এই অভিনেতার মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের, যেটা নিয়ে মামলা চলমান রয়েছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্নার স্ত্রী শেলি মান্না বলেন, মান্নাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। কোনো প্রস্তুতি না রেখেই মান্নাকে হার্টের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যেটা উন্নত বিশ্বের চিকিৎসা শাস্ত্রে ঘটে না। তিনি আরও জানান, এবছরই মান্নার মৃত্যু নিয়ে করা মামলার শুনানি হবে, আর মানুষ জানবে মান্নার মৃত্যু কিভাবে হয়েছে। ওই কথার বাসায় কন্টিনিউসলি ফোন করছি, আমি এক পর্যায়ে দেখলাম মান্না নেই। মান্নার মৃত্যুর দিনের ঘটনার বর্ণনা দিয়ে শেলি বলেন, মান্না মাঝরাতে যখন বাসায় ফিরেছে তখন বুকে একটু ব্যথা করছিল। রাতে খাওয়া দাওয়া করেছে কিন্তু ব্যথা তো যায়নি। মান্না অতি সতর্ক একজন মানুষ, তাই ভাবলো ইউনাইটেড হাসপাতালে যাই। তিনি আরও বলেন, মান্না কিন্তু গাড়ি চালিয়ে হাসপাতালে গিয়েছেন। ডাক্তারের ভাষায় অ্যাকুইট হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না, একটা স্টেপও নিতে পারবে না। মান্না যখন হাসপাতালে ভর্তি হলো তখন ভোর 4:45। মান্নার চিকিৎসা সাধারণ ডাক্তাররা করেছেন। ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে তখন 7:40 দিকে তারা হার্টের একটা ইঞ্জেকশন দেয়, যার নাম এসকে। কোনো লিজেন্ড হয়ে যেত মান্নার নামে, কারণ মান্না এখন বলি এরকম রজনীকান্তের মতো ক্যারেক্টার করতো। অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এসব করা হয়েছে। আমরা কেস করেছি, এগুলো পয়েন্টে আছে। সিঙ্গাপুর বা ব্যাংকক সহ উন্নত দেশে অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে কার্ডিওলজিস্ট সঙ্গে রেখে তারপর ওই এসকে ইঞ্জেকশন দেওয়া হয়। মান্নার বেলায় এসব করা হয়নি। ওই ইঞ্জেকশন দেওয়ার পর মান্না গোংরানি করে বমি করে দিয়েছে। তাদের ডাক্তার রুটিন অনুযায়ী 9টায় এসেছে। ডাক্তার ফাতেমার অধীনে ট্রিটমেন্ট হয়। ওই হাসপাতালে কি প্রসিডিউর ছিল না? ওই সময় ইমার্জেন্সিতে নিয়ে অভিজ্ঞদের সঙ্গে নিয়ে রাইট টাইমে রাইট চিকিৎসাটা করত। 2 ঘন্টা 40 মিনিটের হিসাব কিন্তু দিতে পারেনি, বললেন শেলি মান্না। তিনি আরও জানান, এই বছরই মামলার একটা শুনানি হবে। এই শুনানি হলে হয়তো 1 যুগ পরে হলেও ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মান্না কিভাবে মারা গিয়েছেন সেটা মানুষ জানবে, এবং ভুল চিকিৎসা, দেরি চিকিৎসা এসবই মান্নার জীবনে ঘটেছে বলে দাবি করেন শেলি মান্না। যেদিন মারা যাবে ওই দিন সকালে, কত হয়েছে আগের দিন, তখন আমি আমিন খান শুটিং করতেছিলাম মহারা জমিদার বাড়িতে। মান্না অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তিনি কৃতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি লুটতারাজ, স্বামী স্ত্রীর যুদ্ধ, 2 বধূ 1 স্বামী, আমি জেল থেকে বলছি, পিতামাতার আমানত সহ মোট 8টি চলচ্চিত্র প্রযোজনা করেন। ছবির নাম তওবা। রাজেশ সাহেব আমাকে নিলেন, তখন আমাকে 2001 টাকা দিয়েছে।